সরস্বতী পুজো নাকি বাঙালির প্রেম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু পিউদিনে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে গেছিলাম বাপের বাড়ি। যাই হোক, বাপের বাড়ি গেছিলাম একটা কাজের জন্য, তো গিয়ে আর থাকা হয়নি, কারণ যেহেতু পরের দিনই হলো সরস্বতী পুজো, তো সেদিন তো বরের হাত ধরে ঘুরতে বেরাতেই হবে নাকি। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে মানে যে সরস্বতী পুজোর প্রেম চলে গেছে সেটা তো হয় না। যাই হোক, গেলাম একটু মায়ের সাথে দেখা ঠেকা করলাম। গিয়ে দেখি মা টিভি দেখছে আর খাচ্ছে। তো তারপরে আমাকেও আবার করে দিয়েছিল একটু চাউমিন, তো আমিও গিয়ে চাউমিন খেয়েছি। হ্যাঁ, ওই দিনটাই একটু থেকেছিলাম, মায়ের বাড়িতে একটা পুজো ছিল, তো মাকে সেই সবও একটু গুছিয়ে দিয়েছি। তো তারপরে যেহেতু চলে আসবো বিকালে, তাই আর কি করব, মনটা একটু খারাপ লাগছিল। ওই দিকে ছিল আবার সরস্বতী পুজোর আনন্দ। তো পুজোর দিন দেখো, সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, রেডি হয়ে একটু ঘুরতে গেছিলাম আমাদের আশেপাশেই। তো সেখান থেকে সরস্বতী পুজোর দিন কুল নিয়ে চলে এসেছি, মানে আমি কুলকুড়ানি মাসি হয়ে গেছি। তারপরে বাড়ি এসে আবার বেরিয়েছিলাম, আমাদের এখানে অনেক বড় করে পুজো হয় সেটা দেখার জন্য। তো রেডি সেডি হয়ে ঝটফট চলে গেছিলাম দেখতে। কিন্তু সেখানে গিয়ে তো দেখি বাপ্পা, চারিপাশে একদম মামনিদের ভিড়। এত সুন্দর সুন্দর মামনিরা ঘুরে বেড়াচ্ছে যে আমি যেন চোখ ফেরাতে পারছি না। আর সঙ্গে সঙ্গে কিন্তু নিজের প্রেমের দিনেরগুলোও মনে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, আর একটু লজ্জা লজ্জাও লাগছিল সবাইকে এরকম দেখে। যাই হোক, তারপরে খেয়ে নিয়েছিলাম একটা সেই মথুয়ার কেক, আরও অনেক কিছুই খেয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে একটু কায়দা করে কিন্তু ফটোও তুলে নিয়েছি। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কারা কারা সরস্বতী পুজোতে কোথায় কোথায় গিয়েছিলে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আজকে এটুকুই, টাটা, গুড নাইট, শুভরাত্রি।